হরে কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবার অনেক ভালোবাসার, অনেক ওয়েলকাম। এখন ঘড়ি কাটে সময় হইতেছে সকাল 6টা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে সেইরা। তো এই দেখো বাইরের অবস্থা, আকাশ মেঘলা মেঘলা, আর গত দিনের ঝড় তুফানে কি পরিস্থিতি হয়ে রয়েছে বাইরের দিকটা। প্রচুর প্রচুর ঝড় তুফান হয়েছে, তার সাথে বৃষ্টিও হয়েছে। আর ভোর দিকে কিন্তু মানে হালকা পাতলা শিলা বৃষ্টির মতো কিন্তু হয়েছে, যতটা আমি ঘর থেকে টের পাইছি। তো এই তো সকালে এখন জাস্ট ঘর থেকে বাইরে আগে বাইরের অবস্থাটা দেখতেছি, চারিদিকে অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। আর আরেকটা দিক ভালো হয়েছে, যে এটা হইতেছে এই যে বৃষ্টির কারণে গাছপালাগুলো না অনেকটা সতেজ হয়েছে গো। যে গাছগুলি বৃষ্টির অভাবে এতদিন একটু ঝুমসায় পড়ে গেছিল, আর গরমও পড়ে গেছিল গো প্রচুর। এই বৃষ্টিটা হওয়ার পরে না চারিদিকটা একটু ঠান্ডাও হয়েছে, আর গাছগুলিও যেমন একটা নতুন প্রাণ পাইছে। তো যাই হোক ভালো হয়েছে। আর ঝড় তুফানে তো চারিদিকের অবস্থা অনেকটাই খারাপ। আর টিভি নিউজে দেখতে আসি এই বৃষ্টির কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেগুলি দেখে সেটাও খারাপ লাগতেছিল। আবার অনেকের লেগে ভালো হয়েছে যারা ক্ষেত খামার করে, যেমন আমার বাবার বাড়িতে ক্ষেত খামার করে। তো তাদের লেগে অনেকটা সুবিধা হয়েছে, ক্ষেত খামার করতে একটু ভালোই হয়েছে, কারণ জলের অভাবে অনেক ফসল কিন্তু লাগাইতে পারতেছিল না। যেটা বাবুর সাথে কালকে কথা কয়ে সেটা বুঝতে পারছি। ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হয়েছে, বাবু কইতাছিল একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, কাজকর্ম করতেও ভালো লাগতেছে। তো আজকে সকালবেলা বেশ ভালোই লাগতেছিল। আর তোমাদের ঘরের সামনের অবস্থাটা দেখাইছি, দেখো মানে কালকে রাত্রে জ্বরে না দুনিয়ার পাতা টাতাই না সব কিছু পালাইছে। আর ঘরের সামনের জায়গাটা একদম কাদা কাদা হয়ে রয়েছে। এই যে রাস্তাটাকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। তো এখন না রাস্তাটা একটু উঁচা হয়ে গেছে, আর এই যে বৃষ্টির জলটা সবটা ডেইনও যা, আর কিছুটা হয়েছে আমাদের এদিকে আয়া পড়ে আর কি। যেহেতু আমাদের গেটটা একটু নেচা হয়ে গেছে গা, আমাদের না প্রত্যেকের বাড়িও, যেমন ওই যে আমাদের ঠিক অপোজিট সাইডে যে বাড়িটা আছে তাদের বাড়িটা অনেকটাই নিচে বইরা গেছে গা। সমস্ত বৃষ্টির জল তাদের গেটে গিয়ে সেটা জমা হয়ে রয়েছে। আমি এই যে সামনের জায়গাটা ঝাড় দিতেছি, আর কাকিমাও ছাদের থেকে আমার সাথে এইটাই কথা কইতাছিল। তো আমি ব্রাশটা নিয়ে সামনের দিকে আইছিলাম, ভাবছিলাম না এতটা খারাপ পরিস্থিতি হইব, কিন্তু আয়া দেখি ঝাড়ু না দিলে নাই হইব। তো এই যে ব্রাশ করতে করতে আজকে সকালে সামনের জায়গাটা ঝাড় দিয়ে দিলাম, তার সাথে কিন্তু রাস্তাটাও ঝাড় দিয়ে দিয়েছি। রাস্তাটা হওয়ার পর থেকে না আমাদের এই বাড়িটা এতটা সুন্দর লাগে দেখতে, জানো তো। আর অনেকটা সেফটি হয়ে গেছে। আগে তো সাপ খোপের বয়ে না রাত্রে বা বৃষ্টি গাছলে এদিকে কেউ আইতে চাইতো না। এখন আর কি অনেকটা ভালো হয়েছে, ওরও যাইতে হইতে অনেকটা সুবিধা হয়েছে। টোটো একদম আমাদের ঘরের সামনে আইয়ে। আর এদিকে দেখুন আমি সামনের জায়গাটা ঝাড় দিতে দিতে রাস্তার মধ্যে একটা 5 টাকার কয়েন পাইছি। এইরকম কইরা কইরা আমি বেশ অনেক কইরা 5 টাকার কয়েন জমাইছি, যেটা হচ্ছে তুলসী গাছের নিচে রাইখা দিছি। অনেক সময় দেখবা আশ্রম থেকে বা ঠাকুর বাড়ির থেকে এমন মানে মানুষ আইয়ে আর কি টাকা চাওয়ার লেগে, তখন তাদের কিন্তু আমি এই টাকাটা দিয়ালাই, বা আমি যখন আশ্রমে যাই তখন কিন্তু আমি ওইটা দিয়েই পড়ি। মার মুখে শুনতাম যে রাস্তায় টাকা পাইলে সেই টাকাটা কিন্তু ডিঙ্গায় যাইতে নেই, কারণ এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। আবার সেই টাকাটা কিন্তু তুমি গড়েও আনতে পারতা না। তো ওই যে তুলসী গাছের নিচে রাইখা দিয়ে এই করে করে আমি অনেক কয়টা টাকা জমাইছি। অনেক সময় দেখবো বাইরে করে গেলে চোখের সামনে কিন্তু আমার টাকা পড়ে, তো সেই টাকাটা তো আর ডিঙ্গায় যাইতে নাই। তো এটা আর না তুলসী গাছের গুড়িতে রেখেছি, যখন কেউ আইব তখন তারা দিয়ালাই মই আশ্রম থেকে বা আমি ঠাকুর বাড়ি যখন যাবো। ঠাকুর বাড়ি যাওয়া হয়েছে না আমার বেশ অনেক দিনের ইচ্ছে হয়েছে ঠাকুর বাড়ি যাইতাম, আর একটু ওই যে গৌরীয় মঠও যাইতাম, কিন্তু আমার বরের সময়ও হইতে পারতেছে না। আর এখন আমার ঘর থেকে বাইরেও নিষেধ, এই কারণে আর যাওয়া হইতেছে না। তো যাই হোক যামু, দেখি আরও একটা দিন যাক তারপর যামু। তো যাই হোক তোমাদের সাথে কথা কইতে কইতে দেখো এদিকে আমি ফ্রেশ হয়ে আয়া পড়ছি। আর দেখতে পেলে ব্রাশটা তো ওই যে ঝাড় দিতে দিতেই কইরা লাইছি। এবার ঘরের কাছে হাত দেবো। সকালবেলা বাইরের কাজটা সাইরা লাইলে না ঘরের কাজটা করতে অনেকটা শান্তি। আর ওই যে আমার বর এখনও ডিউটির থেকে আইছে না, তো ও ডিউটি থেকে আইবার আগে এদিকে আমি আমার কাজকর্মগুলি সাইরা নেই। আর আজকে আমি ফ্রিজটা পরিষ্কারও করবো, তো এই কারণে আরও তাড়াহুড়া কইরা সকালের কাজকর্মগুলি সারতে আসি। ফ্রিজে না এত দুর্গন্ধ হয়েছে, এত দুর্গন্ধ হয়েছে, এখন ফ্রিজের মধ্যে কোনো জিনিস রাইখা সেটা আমি মুখেই দিতে পারতেছি না, এত বাজে গন্ধ করতেছে। আর ফ্রিজে দেখবা এরকম গন্ধ হইলে কোনো খাবার রাইখে খাইলে সেই খাবারটা থেকে কিন্তু অনেকটা ইনফেকশন হয়।
আর বড় বড় রোগেরও কিন্তু সৃষ্টি হয়। এখানে ফ্রিজটা অন্ততপক্ষে মাসে ১-২ বার করে পরিষ্কার করা দরকার। কিন্তু আমি করতে পারতাছিলাম না। তো আজকে আমার না করলে নাই হইব। তো আগে সকালের কাজগুলি সাইরা নেই, তারপর ফ্রিজটা পরিষ্কার করবো। তো একটা ওষুধ খাওয়ার আছিল, যে ওষুধটা আমি খাইয়া নিছি। আর এই যে বাসির ড্রেসটাও চেঞ্জ করে আয়া পড়ছি। আজকে আর সকাল সকাল স্নান করতাম না, একটু বেলা করে স্নান করবো। আকাশটা যেহেতু মেঘলা মেঘলা, রৌদ্র উঠবো কিনা জানি না। তো এই যে সকালবেলা স্নান করলে সর্দি লেগেছে বোকা, তো এখানে একটু বেলা করে স্নান করবো। তো এদিকে আমার বর ডিউটি থেকে আইতে আইতে আরও অনেকটা দেরি আছে। তো আমি আমার সকালে যতটা কাজ পারি অতটা কাজই গুছাইয়া নিই। তো এইদিকে আগে দেখতে পেলে সকালে ক্লিনিং ডাস্টিং কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর এই টেবিলটা পরিষ্কার করতে এসে দেখি এখানে যে গাছটা লাগাইছিলাম মানি প্ল্যান্ট, এটা না লাল হয়ে গেছে আর নতুন লত বাইরিতেছে। তো এই যে যে পাতাগুলি লাল হয়ে গেছে এগুলি ফালাইয়া দিছি। আর যে ডালটা আছে এটার ভাবতেছি ছোটো ছোটো করে কাইটটা, মানে যেখান থেকে ডাল বাড়াও শুরু হয়েছে এখান থেকে ছোটো ছোটো করে টুকরা কইরা মাটির মধ্যে লাগাইয়া দিব। জলের মধ্যে লাগালেও ভালো, কিন্তু জলের মধ্যে লাগালে না গাছটাও তো ভালো গ্রো করে না যতটা মাটির গ্রো করে। আর এখানে ছোটো ছোটো কয়েকটা শিশি আসছিল, এগুলির মধ্যেও কিন্তু মানি প্ল্যান্ট আসছিল, এগুলি পাতাগুলি নষ্ট হয়ে গেছে আর কি। আবার নতুন কইরা একটা লত কেটে না, সেই লতের থেকে ছোটো ছোটো টুকরা কইরা সেটা কাটিংগুলি লাগাইয়া দিছি। আগে তো এত গাছ লাগাইতাম, এখন এত গাছ লাগাইতে পারি না। যে কয়টা গাছ আছে এই যে ঘরের মধ্যে তোমরা দেখতেই পাও, আর বাইরে কয়েকটা গাছ আছে। বাইরে বেশিরভাগ গাছগুলি যেগুলি আমি বাইরে রাখছি, কারণ একটু হাওয়া বাতাস না লাগলে না গাছগুলি ভালো গ্রো হয় না। আর মাটির মধ্যে গাছ লাগালে গাছগুলি বাইরে রাখলে ভালো, কারণ ইনডোরে একটু যদি হাওয়া বাতাস লাগে বা সানলাইট আয় তাইলে কিন্তু গাছগুলি ভালো হয়। অনেকের বাড়িতেই দেখি ইনডোর এত সুন্দর কইরা, মানে অরিজিনাল প্লান্ট দিয়ে সেটা সাজায় রাখে। আমার না দেখলে এত ভালো লাগে, আমার ইচ্ছে করে আমার ঘরে রাখি। কিন্তু আমি রাখছি গো, রাখা সেটা দেখছি আমার গাছগুলি নষ্ট হয়ে যায়, যেহেতু আমার ঘরে একদমই সানলাইট আয়ে না, সেই কারণে এখন বাইরেই রাখি আমি গাছগুলি। তো এইদিকে আমি কিন্তু সকালে ক্লিনিং ডাস্টিংটা শুরু কইরা দিছি, যেগুলি একটু দুলা দুলা লাগতেছিল মানে চোখে ধরে আর কি, সেগুলি পরিষ্কার করতে আসি। রোজই তো এই কাজগুলি করতেই হয়, দেখবো অনেক সময় এই কাজগুলি একটু চোখে পড়ে না বা দুলাবালুগুলি চোখে পড়ে না। তো আজকে যেই জায়গাটা পরিষ্কার করি পরের দিন হয়তো সেই জায়গাটা পরিষ্কার করি না, অন্য একটা জায়গা পরিষ্কার করি। এইভাবেই কইরা অল্টারনেট দিন কইরা কইরা কিন্তু সমস্ত বাড়িঘর পরিষ্কার কইরা রাখি। এখন এত প্রেশার নেওয়া পসিবল না, যতটা পারি ততটাই করি, কিন্তু এই যে কাজ থেকে দূরে থাকতে পারি না। আর জানো তো বন্ধুরা, কাজটাই হইতেছে এইরকম একটা জিনিস যেটা আমার একটা মানসিক শান্তি দেয়, বা একলা সংসারে আমার সময় কাটাইতে আমার অনেকটা সাহস দেয় বা আমার ভালো রাখে আর কি। মানে যে পজিটিভ জিনিসটা আছে আমার ভিতরে সেটা ধরে রাখতে আমার অনেকটা সাহায্য করে। তো জানি না কতদিন কি করতে পারবো, যতদিন করতে পারি ততদিনই কইরা যাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। আর তোমাদের গতদিনের ব্লগে কইছিলাম মা আইব, তা মা তো এই মাসে আইতো না, নেক্সট মাসে আইব। মার টিকিট হয়ে গেছে মা ওই ধরো 20 তারিখের পরে আইব। তো ওই দিনেরও ওয়েট করতেছি কবে মা আইব। অনেক দিন হয়েছে মারে দেখি না, আর 1 বছর হয়ে গেছে আমার মা আমার এখানে আয়া গেছিল। তো বাবুরও কইতেছে আউনের লাগে, কিন্তু বাবু আইতো না, মা একাই আইব। আর বাড়ি থেকে কেউ আইলে দেখবো কতটা আনন্দ লাগে। এখন শুধু দিন গণার কবে আমার মা আইব। তো এদিকে আমি আমার যে ক্লিনিং ডাস্টিংটা আছে বেশ অনেকখানি সাইরা নিচে, আর শোকেজের ভিতরটা না একটু অগোছাল হয়ে রয়েছিল। অনেক দিন ধরে হয়েছে এই শোকেজটা ধরাও হয় না, আর জিনিসগুলি যখন দরকার লাগে তখন একটু বার করে নিতে আসি, আর জায়গা মগা রাখা হইতেছে না। আজকে ভাবলাম চলো আমার বর আইতে আইতে এই কাজগুলি সাইরা নিই, কারণ ও ডিউটির থেকে না আইলে আমি ফ্রিজটা পরিষ্কার করা শুরু করতে পারতাম না, কারণ ওরা ব্রেকফাস্ট দিতে হইব। তো তার আগে যতটা পারতাছি টুকটাক যে কাজগুলি সকালের থাকে এগুলি পরিষ্কার করে নিতে আসি। আর জানো তো বন্ধুরা, সকালবেলা না এই যে গান শুনতে শুনতে কাজ করতে আমার এত ভাল লাগে, এতটা এনার্জি পাই। আমি আমার বডিটা কইয়া কইয়া একটা বক্স আনাইছি। সেই বক্সটার মধ্যে যেদিন আমি ধরো ব্লগ শ্যুট করি না বা ব্লগ শ্যুট করতে পারি না, সেই দিন সকালবেলা ধরো কীর্তন শুনতে শুনতে কিন্তু আমি কাজ করি। আমার ভালো লাগে কেলে জানি। আর সকালবেলা একটু কীর্তন শুনতে না বেশ ভালোই লাগে, মনটা অনেকটা ফ্রেশ লাগে গো। তো এদিকে আমার ক্লিনিং ডাস্টিংটা সাইরার নিচে বেডরুমটা পরিষ্কার করবো একটু পরে। তার আগে ঠাকুরের যে বাসন কইটা আছে এই বাসন কইটা ধুইয়া নিই, তারপর অন্য কাজে হাত দিমু। একা সংসারে যেদিকে কাজ করবে সেদিকেই কাজ হইব, যেদিকে কাজ করতাম না সেদিকে কাজ হয় না। কাজগুলি যেমন চাইয়া থাকে কখন সেই কাজগুলি আমি করবো। তো আকাশটা তো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বেশ ভালোই লাগতেছে। বাইরে না একটা ঠান্ডা বাতাস বইতে আছে, সে বাতাসটা না হঠাৎ হঠাৎ গায়ের পশমগুলি খাড়া হয়ে যেতেছিল, এত ঠান্ডা বাতাস। আর ওই যে আকাশটা একটু পর পরে গুড়গুড় গুড়গুড় করে ডাকতেছে, মনে হইতেছে বৃষ্টি আইব, কিন্তু দিনের বেলা বৃষ্টি আয় না, রাত্রের দিকে কিন্তু একদম ঝড় তুফান লইয়া সেটা বৃষ্টি আয়ে। আর গতকালকে তো শিলা বৃষ্টি
বৃষ্টি হয়েছিল। আর আজকে তো শনিবার, তো চলো এদিকে রান্না বান্না তো করবো। সকালের ব্রেকফাস্টে সাইরা নিছি। ব্রেকফাস্টে আছিল দেশি মুরগার ডিম সিদ্ধ, তার সাথে একটু কিশমিশ কালকে রাত্রেই ভিজাই রাখছিলাম, আর একটু খেজুর। তো এটা দিয়ে সকালবেলা হালকা একটু ব্রেকফাস্ট কইরা নিয়েছি, কারণ একটু খিদা খিদা লাগিয়ে আইছে, তো খালি পেট থাকা এখন চলে না। তো এই যে ব্রেকফাস্টটা সারছি, ভালো করে ব্রেকফাস্ট একদম কাজ বাজ সাইরা ঠাকুর সেবা দিয়া তারপর করবো। এবং একটু হেভি ধরনের ব্রেকফাস্ট আর কি। তার আগে ফ্রিজটা পরিষ্কার করে নিতে আসি, মানে ফ্রিজটার থেকে এত দুর্গন্ধ বাইরাইতেছিল, আর সত্যিও ভালো নাই, কারণ এতদিন ধরে করতেও পারতাছি না। তো বরেরে দিয়ে একদিন করাইছিলাম। আর পুরুষ মানের কাজ তো বুঝতেই পারে, এত ভালো করে করতে পারে না, কোনো রকম একটু মানে ও যতটা পারছে কইরা নিছে, এইটাই আমি অনেকটা সন্তুষ্ট। কারণ পুরুষ মানুষ আর মহিলা মানুষের মতো এত তো ভালো করে করতে পারে না, কিন্তু যেটুকুনি করছে আমি এতেই অনেকটা সন্তুষ্ট। তো এইদিকে আমি একটা বালতির মধ্যে দেখতে পেলে হালকা একটু গরম জল, তার সাথে একটু ডিশ ওয়াশার নিয়ে আসাইরা একটা কাপড় ভিজায় ভালো করে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি ক্লিন করে নিতে আসি। এই গরম জল আর ডিশ ওয়াশার আর একটু লেবু চিপা যেহেতু জলটা দিয়ে ক্লিন করতেছি, এটা দিয়ে না ফ্রিজটা অনেক ভালো ক্লিন হয়েছে। আগা এটার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলি কিন্তু অনেক ভালোভাবে পরিষ্কার হয়েছে বোগা। আর ফ্রিজ তো পরিষ্কার করা খুবই দরকার, কইলাম ওই প্রথমে মাসে 1-2 বার ফ্রিজ পরিষ্কার করা খুবই দরকার, নাইলে এটা থেকে অনেক বড় ধরনের রোগও হইতে পারে। আর এখন তো ফ্রিজে রাখা কোনো খাবারই আমার খাওয়া নিষেধ, তারপরেও ফ্রিজে না রেখে তো খাওয়া যায়ই না। কোনা ডেলির খাওয়ান তো আর ডেলি এত ওই শেষ হওয়ার সময় টুকটাক দেবার রান্নাবাড়ার জিনিসগুলি থাকে, ওই যেগুলো পরের দিন আমাদের ইউজ করতে লাগে, খাইতে লাগে। তো ওই কারণে ফ্রিজটা পরিষ্কার রাখা খুবই দরকার। আর এইখানে না কিছু কসমেটিক জিনিস আছে যেগুলি আমি ফ্রিজেই রাখি, এগুলি ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে আর লং লাস্টিং থাকে। যেমন আমার ডেইলি ইউজের যে ক্রিমগুলি আছে, নেল পলিশ, লিপস্টিক, এগুলি সবসময় আমি ফ্রিজেও রাখি। তো এগুলি ফ্রিজে রাখলে না ভালো থাকে অনেক দিন। আর নেল পলিশগুলো দেখবা বাইরে রাখলে খুব তাড়াতাড়ি শুকায়া জায়গা, সে ইউজ করো আর না করো শুকায়া জায়গা, কিন্তু ফ্রিজে রাখলে এটা তাড়াতাড়ি শুকায়ও না আর অনেক দিন ইউজ করতে পারো। আর এই তো আমার ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেছে, যে ম্যাটগুলি আছে এগুলো ভালো করে পরিষ্কার করে আবার ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে নিতেছি। আর এই যে প্লাস্টিকের যে কৌটাটা দেখছো, এই কৌটাটা কিন্তু আমি বিশাল থেকে কিনছিলাম। আমি 4টার একটা সেট কিনছিলাম 100 টাকা দিয়ে। সেইরা এটা না অনেকটা কাজের, আমি ভাবতে পারছি না এতটা কাজে। এটার মধ্যে তুমি রান্নার জিনিস থেকে শুরু করে সবজিপাতি সব কিছুই কিন্তু তুমি কাইটটা এটার মধ্যে স্টোর করে রাখতে পারবা। তো একটা বক্স এইখানে আছে, আর 2টা বক্স, 2টা না 3টা বাইরে আছে, যেগুলি আমি সবজিগুলি ওই ধরনের সপ্তাহের যে মানে মাছ মাংসের বাজার আছে বা সবজি বাজার, যেগুলি আমি একদম কাইটটা দইয়া ফ্রিজে স্টোর করে রাখি, ওইটা স্টোর করে রাখবো। তো এখন ফ্রিজে বেশি একটা সবজি নাই, যে কয়টা সবজি আছে এই কয়টা আমি এমনি রেখে দিছি। গাজর টাজর আছে যেগুলি ওই যে প্রত্যেকদিন সকালবেলা একটু জুস করে খাই, তো এগুলি আমি এমনি রেখে দিছি। এখন আর এগুলি কাটতে রাখানোর সময় নাই, তো একটু সময় করে কোনো দিন সন্ধ্যার সময় এগুলি একদম ভালো করে টুকরা টুকরা করে মানে একদম ছোটো ছোটো কৌটার মধ্যে স্টোর করে রাখবো, যাতে 1 সপ্তাহ আমার অনেক ভালো চলে থাকে। কারণ প্রত্যেক দিন এই যে কাটা বাটা এটা অনেকটা ঝামেলা লাগো, তাই একদিন একটু সময় বাই করে কাটটা বাইটটা সব কিছু রেডি করে রাখা দিলে রান্নার কাজটা অনেকটা সহজ হয়ে যায়। একা সংসারে যতটা বুদ্ধি করে চলতে পারবা ততটাই সময় বাঁচবা, তার সাথে কিন্তু কাজটাও সহজ হয়ে যায়গা। তো যতটা আমার বুদ্ধি আছে বা যতটা আমি মানুষের দিকে শিখতে পারি, ততটাই কিন্তু আমিও চেষ্টা করি আমার সংসারে অ্যাপ্লাই করা। এতে অনেক সময় আমি উপকারীও হয়, আবার অনেক সময় অনেক জিনিস নষ্ট হয়ে জায়গা। তো যাই হোক, সবসময় তো সব সমান জিনিস হয় না, অনেক সময় 19-20 হয়েই জায়গা। তো যাই হোক, এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে ভালো করে গুছিয়ে রেখা দিছি, তারপর বিছনাটাও গুছিয়ে নিয়েছি। আগের কাজটা আগের সাইডে নিয়েছি, জানি ও আইলে আর এই কাজটা আমি করতে পারতাম না, কারণ ওই যে ওরে ব্রেকফাস্ট দেওয়ার থেকে শুরু করে রান্না বাড়া ঠাকুর সেবা বেলা বাইরে যেতেছে গা। তো সকালে আগে কাজগুলি সেরে নিয়েছে, সকাল সকাল কাজগুলি সারলে না মাথার থেকে বোঝা নামে, জানো তো। আর সারাদিনটা একটু ফ্রেশ, আর ওই যে মানে দিন হইতে হইতে তো একটু তো শরীরটা ভার হয়ে যায়, কাজ বাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন না একটু মানে মনে হয় একটু রেস্ট করি। তো সকাল সকাল কাজকর্ম সাইরা নিলে দেখবা ওই যে বেলা বাড়ার সাথে সাথে নিজের লেগে একটু সময় বার করতে পারি বা একটু রেস্ট করতে পারি। আর আজকে সকালবেলা বাড়িতেও কথা কইছি না, বাড়িতে কথা কমো। তো এদিকে আমার বিছনাপত্র কিন্তু দুনো ঘরের গুছানো হয়ে গেছে, ঘরটা একদম টিপটপ করে গুছাই নিয়েছি, ক্লিনিং ডাস্টিংও সারছি। আর ওই যে তোমাদের দেখা
দেখাইছিলাম যে শিমের বিচিগুলি রোদ্রে শুকাইয়ে রাখছিলাম, এইগুলি কিন্তু একটা রোদ্রে এত সুন্দর শুকাই গেছে জানো তো, মানে এত রৌদ্র আইছিল একটা রোদ্রে কিন্তু খুব সুন্দর শুকাইয়া গেছে তো ওই যে আজকে কৌটার মধ্যে ঢুকাইয়া রাখা দিয়েছি, যখন ধর নিরামিষ তরকারি বা একটু ডাল করা যায় এটা দিয়ে সেটা বেশ ভালো লাগে, বিশেষ করে নিরামিষ তরকারি ডাটা দিয়ে সেটা এটা না দুর্দান্ত লাগে। ধরো একটু গরম জলে ভিজায় রাখলে তারপর কিন্তু ডাটা দিয়ে তরকারিগুলো হেভি লাগে। যেদিন রান্না করবো তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করবো। গ্রামে থাকলে না হয় টাটকা সবজি সব কিছু খাওয়া যায়, কিন্তু শহরে তো আর টাটকা সব কিছু পসিবল না। তো ওই যে শহরে থাকলে যেভাবে চলা যায় সেই রকমভাবেই চলি। তো এইদিকে এই যে আমার কাজ বাজ সব কিছু কমপ্লিট, ঘরের লাইটগুলি বন্ধ করে দিয়েছি, নাইলে ওই যে অযথা লাইটগুলি জ্বলতে থাকবো আর ইলেকট্রিক বিলও প্রচুর আয়। এমনি তো ফ্রিজের প্রচুর প্রচুর বিল আয়, তো যতটা সেভিংস করে চলা যায় ততটাই সেভিংস করে চলি। তো এদিকে আমার বড় ডিউটি থেকে আয়া পড়ছে, ও ব্রেকফাস্ট করার পরে আমার কিছুটা ফুল আইনা দিছে ছাদের থেকে। আর এদিকে আমার কিছুটা জামা কাপড় আসছিল কাঁচা ধোয়ার, সেগুলি কাঁচা ধোয়ার সাইডা স্নানটাও আমি কইরা লাইছিলাম, কইরা এবার ঠাকুর সেবা দিতাম বইছি। কার দিন কেমন যা কেউ জানে না, যেইটুকু দিন ভগবান আমাদের দিছে বা যেইটুকু দিন আমাদের জীবনের আছে সেইটুকু দিন ঠাকুরের নাম জপ কইরা, রাধারানীর নাম জপ কইরা, শ্রীকৃষ্ণের নাম জপ করি কাটানোর চেষ্টা করি। দেখবো আস্তে আস্তে বা সময়ের সাথে সাথে সবারই কিন্তু সুবুদ্ধি আয়ে বা ঠাকুরের নাম জপ করে, এগুলি কিন্তু খুবই দরকার। আগে এগুলি করতাম না, আগে মনে করতাম যে বয়স হইলে হয়তো এগুলি করা দরকার, বাপু যারা বয়স্ক তারা এগুলি করে। এখন যদি আমি এগুলি করি মানুষ আমার লেসেরা হাসি মজা মানে এগুলি করব আর কি, কিন্তু এখন আর এগুলি মনে আয় না। এখন মনে হয় যেটুকু দিন আমার হাতে আছে সেইটুকু দিন আমি ঠাকুরের নাম জপ করে সেটাই কাটামো। কারণ কে জানে আজকে ঘুমাইলে কালকে সকালে ঘুম থেকে উঠবো কি না এটাও আমি জানি না। যদি রাধা মাধবের ইচ্ছে থাকে তাইলে হয়তো উঠতে পারবো, নাহলে উঠতে পারতাম না। তো যেইটুকুনি দিন আমার আছে বা যেইটুকু দিন আমার ভালো চাইতেছে, আমি ভালোভাবে চলতে পারতেছি, সেইটুকু দিন আমার রাধা মাধবের নাম জপ না করলে হয় তো। তো এইদিকে এই যে আমিও ঠাকুর সেবা দিয়া আয়া পড়ছি, একটু নাম জপ ছিল এটাও করলাম ডেলি। কিন্তু স্নান করার পরে ঠাকুর সেবা দিবার সময় আমি একটু নাম জপ করি, এটা কিন্তু আমি একদমই বলি না, ইদানিং এটা আমি শুরু করছি। আর এর কারণে না এই যে একলা সংসারে বা আমি যে সারাদিন এতটা অ্যাক্টিভ থাকি এরই কারণে গো। তো আমার বর গেছিল বাজারে, ডিউটির থেকে আয়া না খাওয়া দাওয়া সাইরা ও গেছিল একটু বাজারে, আজকে বাজার না করলে ওই না, ঘরে একদমই বাজার আসছিল না। গত 2-3 দিন আগে টুকটাক একটু বাজার করা হয়েছিল, কিন্তু সবজি বাজার করা হয়েছে না। তো বলেছে আমি বাজারটা সাইডাই তারপর সেটা আমি তোমার কাছে একটু হেল্প করবো। তাই বলছি তুমি আগে বাজারটাই সাইড, আমার কোনো হেল্প লাগতো না। তো ওই যে ওরে আমি কিন্তু এখানে চা পাতার গরম মশলার কথা কইছি না, তারপর ও লই আইছে, আগেও কিন্তু আনছে আবার লই আইছে। তো যাই হোক আনছে ভালোই হয়েছে। তো এদিকে আমি সবজি বাজারটা এই যে এখন এমনি রাখতেছি, এগুলি না বৃষ্টির জলে একদম ভিজা ভিজা হয়েছে, এমনি যদি ফ্রিজে রাখি এখন এগুলি নষ্ট হয়ে যায় বোকাতে, একটু জলটা টানলে তারপরে আমি রাখবো। এখানে দেশি টমেটো, বিটফ্রুট, গাজর, পুঁই শাক, ডাঁটা, কলা, চা পাতা, সয়াবিন অনেক কিছুই আনছে। তো এইগুলি আমি এখানে রাখা সকালের যে ব্রেকফাস্টটা আছে এটা করে নিতেছি, লুচি আর তার সাথে একটু তরকারি, সয়াবিন তরকারি। তো এটা দিয়ে ব্রেকফাস্টের সাইডে আয়া পড়ছি সোজা রান্নাঘরে, এবার রান্নাবান্নার কাজটা সাইডে নেবো। সকাল সকাল সংসারের বাকি কাজকর্মগুলি সাইরা নিলে রান্নাঘরের কাজটা দেখবো একদম শান্তি মাতে করতে পারে না, মানে করুন যা। কারণ তাড়াহুড়া করে আমি রান্নাবান্না করতে পারি না, তাড়াহুড়া করে রান্নাবান্না করলে আমার রান্না একদমই ভালো হয় না। এখানে চেষ্টা করি অন্তত রান্নাবান্নাটা আমি একটু ঠান্ডা মাথায় করার। তো আজকে আনছে পাঁঠার মাংস, গত 2 দিন আগেই কিন্তু এই মাটন খাওয়া হয়েছে, আর আজকে আনছে এই যে পাঁঠার মাংস। তো কি আর করার, অনেক দিন ধরে পাঁঠার মাংস, অনেক দিন না অনেক দিন হয়ে গেছে কাকু পাঁঠার মাংসটা খাওয়াও হয় না। তো আজকে যেহেতু একদম কচি পাঁঠার মাংস পাইছে লয়ে আইসে, কইতাছে একটু কষায় সেটা রান্না করো। তো এদিকে ছোটো আলু দিয়া টমেটো দিয়ে সেটা আমি পাঁঠার মাংসটা আজকে রান্না করতেছি, একদম রসায়ে কষায় রান্না করতেছি। আজকের পাঁঠার মাংসটা না এতটা ভালো আসিল গো, আর রান্নাটা অনেক টেস্টি হয়েছিল। দেখবা যতই তুমি ভালো করে রান্না করো, বর যদি খায় সেটা কইছে আজকের রান্নাটা ভালো হয়েছে, রান্না করাটা যেমন সার্থক হয়ে যায়। তো আমি তো যখনই রান্না করি ওরা জিজ্ঞেস করি যে রান্নাটা কেমন হয়েছে, তো ও তো সবসময় তোমার রান্না দুর্দান্ত ভালো হয়েছে। আবার ভালো না হইলে না মুখের উপরে কয়ে দিব যে ভালো হয়েছে না। অনেক সময় মন রাখার লেগেও আছে না যে একটু কনাম যে ভালো হয়েছে, এরকম না, আমার বোন মুখের উপরে কয়ে দিব যে ভালো হয়েছে না। তো এইদিকে আমি পাঁঠার মাংসটা ভালো করে কষায় নিয়েছিলাম, কষায় ঝোলটা দেওয়ার পরে এবার প্রেশার কুকারে দিয়া 2টা সিটি দিয়া দিব, তাইলে কিন্তু আমার যে পাঁঠার মাংসটা আছে এইটা রেডি।
কিছুটা টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়া দিয়েছি, আর কিছুটা ওই যে 2টা সিটি দিয়া নামাইবার পর দিয়া তারপর ডাইখা দিমু, নাইলে ওই যে সমস্ত টমেটো আর পেঁয়াজটা গইলা যাইব গা, তো এতে ভালো লাগতো না খাইতে। কিছুটা টমেটো যদি আস্তে আস্তে থাকে তাহলে ভালো লাগে। এটা যেহেতু দেশি টমেটো, তো এখন দিলে না একদম টক টক হয়ে যাইব গা, এই কারণে 2টা দিছি যাতে বেশি টক না হয়। তো এদিকে আমি গ্যাসটাও মুচ্ছা নিয়েছি, রান্না বান্না আমার কমপ্লিট। তো এই যে পাঠার মাংসটা রেডি। আর জানো তো আজকে আমার বরের হসপিটালে ক্যাম্পিং আছিল, ক্যাম্পিং থেকে ওরে খাওয়ন দিছে, সকালে ব্রেকফাস্টও দিছে, তার সাথে দুপুরের কিন্তু লাঞ্চটাও দিছে। তো ওই যে সকালবেলা তো লাঞ্চ করতো না, তো লুই পড়ছে বাড়িতে এখানে পাঁপড়, মিষ্টি চাটনি, তারপরে যে মিষ্টি আসিল, একটা পনিরের তরকারি আসিল, আর কিন্তু মাটন আসিল। তো ওই যে সব কিছু দিয়ে সেটা আমরা দুজনে দুপুরে খাওয়া দাওয়াটা সারছি। তারপর যে কয়টা বাসন বসছে, বাসন কয়টা ধুইয়া রেখা দিতেছি, তারপর একটু রেস্ট করব। এখন যদি বাসনগুলি না ধোই তাহলে ওই যে সন্ধ্যার সময় আমার চাপ হয়ে যাবে, আর আমি শান্তিতে একটু বইতে পারতাম না। খালি সারাক্ষণ মনে হইব আমার রান্নাঘরে কাজ পড়ে রয়েছে। তো কাজকর্ম সাইরা তারপর একদম গিয়া বিছনা শুমু। সারাদিনের কাজের শেষে একটু যদি বিকালবেলা না শুই তাহলে ওই যে সন্ধ্যার কাজ করার লেগে আর একদমই এনার্জি পাই না। সকালে স্নান করার পরে যে জামা কাপড়গুলি মেইলা দিছিলাম এগুলি তো শুকাইছে না, এখনও জল পড়তেছে কিছুটা জামার থেকে। তো এগুলি বারিন্দার মধ্যে মেইলা দিমু, তারপর গিয়ে দরজা জ্বালানো সব কিছু লাগাইয়া একটু শুমু। এই তো আকাশটা মেঘলা মেঘলা, রৌদ্র তো আজকেও উঠছে না। সন্ধ্যার দিকে ভাবতাছি একটু চাউমিন বানামু, অনেক দিন হয়েছে চাউমিনটা খাওয়া হয় না, কবে এনে রাখছিল, তো বলতেছে সন্ধ্যার দিকে একটু চাউমিন বানাইও। তো এই যে আজকের চাউমিনটা কিন্তু একদম সাদা সাদা, কোনো সস অ্যাড করছি না এটার মধ্যে, যেভাবে রেস্টুরেন্টে বানাই সেইভাবে বানাইতেছি আজকে চাউমিনটা। তো আমার চাউমিনও রেডি, আর এদিকে দুধ গরম বয়াইছি। তো এই তো চাউমিনটা রেডি হয়ে গেছে গা, এর উপর একটু সস দিয়ে দিতেছি, বেশি একটা সস মানে ভালো লাগে না চাউমিনে গিয়ে লেগে জানি, হালকা একটু সসই একদম পারফেক্ট। আর আমার দুধটাও কিন্তু গরম হয়ে আছে, এটা দেখা রাইখা দিমু। আর যে মিষ্টি মিষ্টি দিদিভাইরা আমার প্রত্যেক দিন ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সবাই অসংখ্য ভালোবাসার ধন্যবাদ, এত সুন্দর সুন্দর কমেন্ট করার লেগে, আর এতটা ভালোবাসা দেওয়ার লেগে, আর এতটা আমার কেয়ার করার লেগে। তো আগামী দিনগুলো তোমরা এইভাবে আমার পাশে থেকে এইভাবে আমার সাপোর্ট করো, আমিও চেষ্টা করুন তোমাদের সাথে ডেইলি ভিডিও শেয়ার করার। তো আজকে লেগে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই অনেক ভালো থেকে।